প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য বীজগণিত রাশি গসাগু নিয়ে এসেছি। অনুশীলনী পৃষ্ঠা 190 এর 1 নাম্বার ও 2 নাম্বার। আসো আমরা 1 নাম্বার অঙ্ক করি। সমাধান a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ও 6ab স্কয়ার c স্কয়ার এর মৌলিক সাধারণ উৎপাদক খুঁজে বের করি এবং চিহ্নিত করি। মৌলিক উৎপাদক খুঁজে বের করি এবং চিহ্নিত করি। আসো আমরা a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের মৌলিক উৎপাদক বের করি। তাহলে a এখানে দুইটি আছে, a গুণ a, b আছে দুইটা, b গুণ b, c আছে দুইটা। পরে আছে 6ab স্কয়ার c স্কয়ার। তাহলে 6 কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 2 × 3a × b × b × c × c। তাহলে এখানে আমাদের সাধারণটা খুঁজে বের করতে হবে। তাহলে প্রথম রাশিতেও যেটা আছে এবং দ্বিতীয় রাশিতে যেটা আছে সেটাকে আমরা একটু গোল দাগ দিই, তাহলে আমাদের সাধারণ উৎপাদক বের হবে। এবার দুইটি বৃত্তে সাধারণ উৎপাদকগুলো লিখি। দুইটি বৃত্তে সাধারণ উৎপাদকগুলো লিখি। দুইটি বৃত্তে সাধারণ উৎপাদকগুলো বসাই বা লিখি। দুইটি বৃত্ত আট করলাম এখানে। এই দুইটি বৃত্তের মধ্যে আমাদের সাধারণ উৎপাদকগুলো হবে। তাহলে এখানে কি আছে? এ আছে, তাহলে একটা এ নিলাম, কমা, বি আছে দুইটা মিল, বি নিলাম, সি আছে দুইটা, সি নিলাম। তাহলে এখানে আমাদের প্রথম রাশিতে বাদ পড়ছে এ, এখানে নিলাম। দ্বিতীয় রাশিতে বাদ পড়ছে 2, 3, কমা দিয়ে নিলাম। এই বৃত্তটা 6a স্কয়ার, এই বৃত্তটা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আর এই বৃত্তটা হচ্ছে 6ab স্কয়ার c স্কয়ার। তাহলে উভয় বৃত্তে সাধারণ উৎপাদক, এতটুকু। যে সাধারণ উৎপাদকগুলো আমাদের এখানে বের হলো সেগুলোর গুণফলের গসাগু। তাহলে আমরা এখানে লিখব অতএব বা নির্ণয়ে গসাগু সাধারণ উৎপাদকগুলোর গুণফল। তাহলে a × b × b × c × c, তাহলে a স্কয়ার a b স্কয়ার c স্কয়ার। তাহলে আমাদের এটা হলো প্রথম অঙ্কের গসাগু। তাহলে আমাদের আবার আসো, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ও 6ab স্কয়ার c স্কয়ারের মৌলিক সাধারণ উৎপাদক খুঁজে বের করি এবং চিহ্নিত করি। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে গেলে a দুইটা আছে, যেহেতু a এর পাওয়ার 2, এজন্য a দুইটা গুণ অবস্থায় লিখলাম, b এর পাওয়ার 2, b দুইটা গুণ অবস্থায় লিখলাম, c এর পাওয়ার 2, c দুইটা গুণ অবস্থায় লিখলাম। এখানে আসো 6ab স্কয়ার c। তাহলে 6 কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 × 3a × b × b × c × c। এবার দুইটি বৃত্তের সাধারণ উৎপাদকগুলো বসাই। তাহলে আমরা এখানে দুইটা বৃত্ত আট করলাম। যদি এখানে তিনটা রাশি থাকে তাহলে তিনটা বৃত্ত আট করতে হবে এবং দুইটা বৃত্ত আট করলাম এবং এই দুইটি বৃত্তের মধ্যে
মিলগুলো লিখলাম এবং অমিলগুলো লিখলাম, যেগুলো দুই রাশির মধ্যে কমন উৎপাদক সেগুলোর গুণফলে হচ্ছে গসাগু। তাহলে এখানে এ আছে, বি স্কয়ার, সি স্কয়ার। তাহলে আমরা এই অঙ্কটা এখানে বুঝতে পারলাম। কিন্তু এখানে সাংখ্যিক সহগ একটা ছিল, এজন্য আমাদের এখানে কোনো সাংখ্যিক সহগ ছিল না। কিন্তু 2 নম্বর অঙ্কে আমাদের সাংখ্যিক সহগ দেওয়া আছে। আমরা এখন 2 নম্বর অঙ্কটা করব। আসো এটা মিশিয়ে দিলাম। 2 নম্বর অঙ্কে আমাদের 10 a b স্কয়ার x স্কয়ার ও 15 a স্কয়ার b y স্কয়ার এর সাধারণ উৎপাদক খুঁজে বের করি এবং চিহ্নিত করি। তাহলে আমরা এখানে 10 a b স্কয়ার x স্কয়ার লিখতে পারি। আমরা 10 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 2 × 5, এখানে একটা a, b দুইটা, x দুইটা, এবং 15 a স্কয়ার b y স্কয়ারকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 3 × 5 = 15, 15 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে 3 × 5 = 15, a × a, একটা b দুইটা y। আমরা এখন সাধারণ উৎপাদকগুলো গোল দাগ দেই। এখানে একটা a, এখানে একটা a, এখানে একটা b, এখানে একটা b। তাহলে যেগুলো মিল আছে সেগুলো আমরা মিল লিখলাম, অমিলগুলোকে গোল দাগ দিলাম না। তাহলে এখানে 5 আছে, এখানে 5, এখানে a আছে, এখানে a, এখানে b আছে, এখানে b, এখানে b আছে কিন্তু এখানে b নাই, এখানে x আছে, এখানে x নাই, এখানে y আছে, উপরে y নাই। তাহলে এবার দুইটি বৃত্তে সাধারণ উৎপাদক গুলো বসাই। তাহলে এখানে আমরা দুইটি বৃত্ত নেব, দুইটি বৃত্ত নিলাম, আগের বৃত্তর মতোই দুইটি বৃত্ত নিলাম। যদি এখানে আমাদের 3টি রাশি থাকতো তাহলে আমরা 3টি বৃত্ত নিতাম। তাহলে এখন দুইটি বৃত্তর মধ্যে মিল আছে 5 a, একটা b। তাহলে 5 নিলাম, a নিলাম, b নিলাম। তাহলে প্রথম বৃত্তে যেগুলো এখানে আসেনি বাকিগুলো এখানে লিখব, 2 b x x। এখানে বাদ পড়ছে 3, তাহলে 3, একটা a y y। তাহলে এই বৃত্তটিকে আমরা 10 a b স্কয়ার x স্কয়ার লিখতে পারি। এই বৃত্তটাকে আমরা লিখতে পারি 15 a স্কয়ার b y স্কয়ার। তাহলে উভয় বৃত্তে সাধারণ উৎপাদক, সাধারণ মৌলিক উৎপাদক, সাধারণ যে মৌলিক উৎপাদকগুলো আমরা এখানে পাইলাম, তাহলে 5ab, অতএব গসাগু বা নির্ণয় গসাগু 5ab। এগুলো আমরা প্রথমে গুণ করে লিখব, 5 গুণ a গুণ b, তাহলে আমাদের 5ab। এখানে জায়গাটা শর্ট হয়েছে, তোমরা এখানে লিখতে পারো যে গসাগু 5 × a × b, 5ab, এটা হলো অ্যান্সার। তোমাদের আবার আমি একটু বুঝে দিই। তাহলে দুইটি রাশি, এই দুইটি রাশিকে মূলত আমাদের মৌলিক উৎপাদকে সাধারণ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে সাধারণ উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে তাহলে সাধারণ উৎপাদক
এখানে আমাদের সাধারণ উৎপাদক লিখতে হবে। তাহলে সাধারণ উৎপাদক লিখলাম আমরা। সাধারণ উৎপাদক আমাদের এখানে দুইটা, এই 5ab। তাহলে এই উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এখানে 10 কে উৎপাদকে বিশ্লেষণ করলে 2 × 5, আর a কে a, b কে b × b, আর x কে x × x। তো 15 কে 3 × 5, a স্কয়ার কে a, b কে শুধু b, y কে y। এবার দুইটি বৃত্তে সাধারণ উৎপাদকগুলো বসাই। তাহলে সাধারণ উৎপাদক, তাহলে দুইটাতে যেটা মিল আছে সেগুলো হচ্ছে সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদকগুলো বসানোর পর তাহলে এখানে আমরা একটু দেখালাম যে এই জিনিসটার নাম, এটাই হচ্ছে সাধারণ উৎপাদক। অতএব বসাবো 5 × a × b × অতএব 5ab। ধন্যবাদ তোমাদেরকে। এর পরবর্তীতে তোমাদের যে বীজগণিত রাশির গসাগু বাকি অঙ্কগুলো আছে পরবর্তী ক্লাসে দেখাবো। তোমরা আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।